প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সরলরেখা থেকে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে অয়ক ও 7-2 থেকে A5 বিন্দুর দূরত্ব সমান হলে A এর মান বের করো। অর্থাৎ অয়ক এবং 7-2 এই দুইটি বিন্দু থেকে A5 বিন্দুটির দূরত্ব সমান, তাই যদি হয় তাহলে এর মানটা নির্ণয় করো। তাহলে অয়ক থেকে এত বিন্দুর দূরত্ব হচ্ছে A, কারণ অয়ক থেকে আমরা এই বিন্দুটির দূরত্ব যখন বের করব, এখানে এ হচ্ছে x এর স্থানাঙ্ক আর y হচ্ছে y এর 5 হচ্ছে y এর স্থানাঙ্ক, আর x এর স্থানাঙ্কটা হচ্ছে y অক্ষ থেকে কি পরিমাণ দূরে এই বিন্দুটি অবস্থান করতেছে। তাহলে বিন্দুটির দূরত্ব হচ্ছে y অক্ষ থেকে a দূরে অবস্থান করতেছে। আবার 7-2 থেকে 5 এ বিন্দুর দূরত্ব সেটাও সমান সমান কি হবে, a হবে। এই কারণে যে প্রশ্নে বলা হয়েছে যে y অক্ষ থেকে 7-2 বিন্দু আবার 7-2 থেকে A5 বিন্দুর দূরত্ব যদি সমান হয় তাহলে এই দুইটা বিন্দুর এই দূরত্ব সমান। তাই আমরা 7-2 বিন্দু এবং A5 বিন্দুর দূরত্ব প্রথমে বের করব এবং সেটাও y অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্বের সমান হবে, অর্থাৎ a হবে। তাহলে এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব হবে √7 - a তার স্কয়ার প্লাস 2 - এর 5 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a। এবার উভয় পক্ষ থেকে আমরা উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে বাম পাশের রুটটা চলে যাবে, থাকবে 7 - a স্কয়ার প্লাস এখানে বিয়োগ করলে -3 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। অর্থাৎ এটাকে আমরা যদি a - b হোল স্কয়ারের সূত্রটা ভাঙি তাহলে 49 7 স্কয়ার 49 - 2ab অর্থাৎ 7 গুণে 14 a প্লাস হবে a স্কয়ার ইকুয়াল টু এখানে হবে -3 স্কয়ার মানে 9 ইকুয়াল টু a স্কয়ার। উভয় পক্ষের থেকে a স্কয়ার কাটা যায়, তাহলে আমাদের থাকবে 49 আর এখানে থাকবে -14 a আর এখানে প্লাস 9 ইকুয়াল টু 0। 49 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 58 মাইনাস 14 a ইকুয়াল টু 0। এবার এটাকে ডান পাশে নিয়ে আসা হলো 40। এবার প্রকান্তর করে আমরা 40 একে আগে লিখছি, 58 কে পরে লিখেছি, তাহলে 40 দ্বারা 58 কে ভাগ হয়ে যাবে, অর্থাৎ কাটাকাটি করলে আমাদের দাঁড়াবে 29/7। এটাই হচ্ছে এর মান। ধন্যবাদ।